বন্ধুরা সবাই ভিডিওর হাতে দেখবেন ভাই। এই যে শেহজাদ গোলাম, ওই গোলামের দেখেন গুলি মারে কি করে দিছে। গোলামেরে হসপিটাল নিয়ে আসা হয়েছে, তার চাকর চাকরি গেলে সবগুলো গান শেহজাদ তো কীভাবে নিয়ে যাচ্ছে। তার নাম গোলাম শেহজাদ। তারপরে গোলাম আজকে কি স্মৃতি ফিরি হবে কি নাই, আপনার ভিডিওর সাথে দেখবেন, কমপ্লিট ভিডিও দেখবেন, তাহলে খবর পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার বেশি করবেন, বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন। আর চ্যানেলটা পাইলে সাবস্ক্রাইব করে দিন ভাই, ভুলবেন না। তার পরবর্তী নয়া ভিডিও পেয়ে যাবেন। ওই ফেলে দেখেন ঋতু টেনশন করে আছে। মনির চাষা বলছে যে গোলামারে কেনা জানি গুলি মারছে। তার দিন সে ঋতু পুরো টেনশন মারি আছে। ঋতু পুরো বাসর ঘর সাজাছিল গোলামের জন্যে, যে গোলামে আজকে আমি সাজপাই দেবো। তারপরে দেখেন ভাই গোলামের ঋতুর ভাই তাই গুলি কীভাবে মারি দিছে। এই ফেলে গোলামের চৌকিদার কীভাবে টেনশন করে গেছে। গোলামের মা আইসে গেল, গোলামের মারে ফোন দেওয়া হয়েছিল যে ম্যাডাম শেহজাদরে গুলি মারছে। গোলামের মা এসে দেখেন কিভাবে কাঁদছে, আর তারে চৌকিদারে বলছে কি হয়েছে গোলামের। বলছে ম্যাডাম গোলামারে কেরা জানি গুলি মারছে। ওই চার দোকানে আমি গেছিলাম, যাওয়ার পরে দেখি ওখানে গোলামারে গুলি মারি দিছে। শেহজাদের মা আহামগ হয়ে গেল। তারপরে ডাক্তার বেড়ে এসে ম্যাডামের বলল যে শেহজাদ পুরে আঘাত পাইছে, তার কোনো গ্যারান্টি নাই। শেহজাদের মা বলছে কি হয়েছে আমার শেহজাদের, তোমরা বাঁচান ভাই, আমার শেহজাদের বাঁচান। তারপরে গোলামের মা পুরো টেনশনে পড়ে গেল। তারপরে ডাক্তার ভিতরে গেল, কয় দোয়া করবেন যাতে ভালো ফিরে আসে। তারপরে শেহজাদরে পুরো 3টে ডাক্তার পুরা, তারপরে দেখেন কীভাবে চিকিৎসা নিতেছে। শেহজাদ মেলতেছে ভাই, অক্সিজেন পুরো লাগা দেওয়া হয়েছে। ডাক্তারগুলি দেখেন কীভাবে গুলি বের করলো। ওই ফলে দেখেন আয়শা কীভাবে বাচ্চারা নিয়ে কীভাবে দৌড়ে আসলো। যেহেতু হোক ভাই স্বামীর মহব্বত সবার আছে। আপনার স্বামীর মহব্বত থাকে এই ভিডিওতে কমেন্ট করে দেবেন, যদি না থাকেও কমেন্ট করে দেবেন, তাহলে বুঝবো কার স্বামীর মহব্বত আছে ভাই। এই ফিল্ম কমপ্লিট দেখবেন, স্বামীর ময়া আপনার বুঝবেন ভাই। দেখেন শেহজাদের জন্য আয়শা মানুষের বাড়িতে বিয়ে বসে গোলাম হয়ে আসিল, তাও শেহজাদের দেখতে না পারলে ভালো লাগে না আয়শারে। তাহলে দেখেন স্বামী কত বড়, স্বামীকে দেখতে জন্য অন্যজনের সাথে বিয়ে বসে ওই বাড়িতে আসিল। তাহলে আর শেহজাদ বলছে আয়শা বলছে আমার শেহজাদ কী হয়েছে কী হয়েছে। বলছে ম্যাডাম কেরা জানি শেহজাদরে গুলি মারছে। শেহজাদ কোথায়? বলে ভিতরে। তা বলছে আমি তো তাদের দেখবো। বলি না এখন যাইতে হবে না, এখন গেলে শেহজাদের আঘাত লাগবে। আয়শা বলছে কেন আঘাত লাগবে, আমার হাজব্যান্ড। তাই দেখেন কি কাঁদছে আর বলছে তার মধ্যেই আমাকে খারাপ লাগছে ভাই, আমাকে খারাপ লাগছে। আর আপনারও কেমন লাগবে? তার মা পুরো টেনশনে পড়ে গেছে। শেহজাদ ওখানে পুরো অক্সিজেন লাগে ভাই, কীভাবে বসে আছে ভাই, ডাক্তার পুরো চিকিৎসা দিয়ে আছে। আপনারা দোয়া করবেন যাতে শেহজাদ বাইসে থাকে। শেহজাদ সে চিঠি পাবে কি না, আপনি পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝবেন। ওই দিকে দেখেন গুন্ডের দলেরা বলছে, এটা হল মেন গুন্ডা বুড়াটা, ও বলছে যে শেহজাদ বাইসে আছে না মরছে। তার গুন্ডার রিটের বলছে যে স্যার আমি খালি তারে আঘাত করেছিলাম যাতে না মরে, আমার লোকাটের নম্বর নিতে হবে। তারপরে ঋতুর ভাই বলছে আমি পিস্তল নিয়ে মারিয়ে দিছি, ও চলে গেছে। তার অফিসার বলছে, গুন্ডার লিডার বলছে ঠিক আছে, তা তুমি লোকেশনটা বাতাও লোকাল নম্বরের। লোকেশন নম্বর জানি না। জানো না তুমি মারছো কে? তুমি যদি মারছো, এখন যদি আমি লোকারের লোকেশন না পাই তোমার শেষ করে দেবো। তারপরে দেখেন তাই কানতে কী হবে, স্যার আমি যেভাবে হোক তারে লোকাল নম্বর নেবো, লোকেশন নেবো। সে মারে এসে নিয়ে বলছে স্যার এটা তো আমি জানি না, গোলে করে বেড়ে যাচ্ছে। তারপরে দেখেন কি দম দিচ্ছে, তারে মারতে হুমকি দিচ্ছে ভাই। ফুল ভিডিও দেখবেন, তারে আরও শেহজাদের কাহিনী দেখবেন। শেহজাদ আজকে স্মৃতি ফিরে পাবে ভাই, পাবে। আপনারা যদি মেন ভিডিও দেখতে চান ভিডিওর সাথে থাকবেন, তাহলে মেন ভিডিও পেয়ে যাবেন। দেখেন ঋতুর ভাই আহামক হয়ে যাচ্ছে রে ভাই, তাই কিছু বুঝতেছে না, তাই কি করবি না কি নাই। তারপরে দেখেন তার গুন্ডার দল কীভাবে দেখেন কি আছে। শেহজাদরে দেখেন ঋতুর জন্য ঋতু খবর পায়, ঋতু দেখেন কীভাবে চলে আসলো হসপিটালে। আসার পরে দেখলো শেহজাদের মা আর তার ভাবি
ওখানে বসে আছে। ঋতু কাঁদতে কাঁদতে আছে, আর এখানে আয়শা দোয়া করছে যাতে আমার শেহজাদ বাসে থাকে। আর ঋতু বলছে আমার গোলাম কোথায়, তাই আসি এখানে হাজির হলো, মানে বসলো। বসার পরে দেখেন তার পুরা চৌকিদারগুলো বলছে যে তুমি এখানে থাকি যাও। পরে বুধুজনের বলছে তাই গেল, বলছে তুমি কোনো ডিস্টার্ব করবেন না। ঋতু বলছে আমার গোলাম কোথায়, বলছে ভিতরে। বলছে এখন কিছু বলতে পারবেন না, এখানে বসেন, ভিতরে যেতে হবে না, তার মাথা আঘাত পাইছে, তাই আপনি শান্ত হয়ে এখানে বসে থাকেন, কোনো কথা নাই, ঠিক আছে। তার জন্যে দেখেন ডাক্তার বাইরে বাইরে আসলো, ডাক্তার নিয়ে আসার পরে বলছে যে শেহজাদের ব্লাড দিতে হবে এজিটিভ। বলছি ঋতু বলছি আমার ব্লাড এজিটিভ, যাতে আমার স্বামী আমার দিতে হবে, আমার ভিতরে যেতে হবে। তাই বলছি তার হাওয়াইব কাই, বলছে আমিও হাওয়াইব, আমার ভিতরে যেতে হবে। ঠিক আছে স্যার হাওয়াইব, তাই আসেন। তারপরে ঋতু দেখেন কীভাবে ভিতরে চলে গেল ব্লাড দেওয়ার জন্যে। হ্যাঁ, ঋতু এতদিন মহব্বত না আছিল, ঋতুর এখন মহব্বত ধরে গেছে। এখানে আয়শা এগুলো শুনে আশার মুখ ফাটি কান্দে যাচ্ছে রে ভাই। তাই বলছে আমার হাজব্যান্ডের, তাই হাজব্যান্ড নিয়ে দিচ্ছে। তারপরে দেখেন ঋতু ভাই সে যাতে গোলামের ব্লাড দিচ্ছে, ব্লাড দিতেছে। ব্লাড দেওয়ার পরে হ্যাঁ দেখবেন শেহজাদের কি স্মৃতি ফিরে এসে এনে ভিতরে ফিরে যায় ভাই। চ্যানেলটা সাথে দেখবেন আর সাবস্ক্রাইব মারি দেবেন। নয়া নয়া ভিডিও দেখতে পেলে এই চ্যানেলে ডেইলি সকাল 6:30টায় ভিডিও, 7টায় ভিডিও পেয়ে যাবেন। 7টা আপনারা ওপেন করবেন ইউটিউব, ভিডিও পেয়ে যাবেন শেহজাদের ভিডিও, ঠিক আছে। তাই দেখেন ডাক্তার পরে চিকিৎসা করেছে, ব্লাড দিয়েছে, কিছু কিছু নড়তেছে, মানে অল্প সুস্থ হয়েছে। ওই দিকে দেখেন বাচ্চারা একটা বেলুন দেখা পেয়েছে। বেলুনটি দেখার পরে ওই বাচ্চা বেলুন নিতে গেল। বেলুন নিতে নেওয়ার পরে দেখেন তারপর সিরিজে কি হয় এই ঘটনাটা। বাচ্চারা দেখেন এফালে একটা টেনশন, ওপারে একটা টেনশন। আয়শার মাথায় কত টেনশন থাকবে। আয়শা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে আছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে আছে। ওই ফলে বাচ্চা দেখেন বেলুন নিতে গেলে বেলুন নিতে নামাজ চলে গেল। নামাজ চলে এসে আবার ঘটনাটা কী হয় আবার দেখবেন। ওই ফলে দেখবেন ঋতু কীভাবে বেলার দিতেছিল ভাই, কত বেলার দিল ঋতু। ওই ফলে মনির চাষা আসে ওর গোলামের শ্বশুরে বললো যে ম্যাডাম ম্যাডাম গোলামের কে রাজানি গুলি করছে। গুলি করছে ভালোই হয়েছে, আমি তো এখন ভালোবাসি। কেন আপনারা দেখতে যাবেন না? না আমি দেখতে যাবো কে, মারছে ওটারে ভালো হয়েছে, এইরকম করি তারে শ্বশুর বললো। তার শ্বশুর বলে নাই, শ্বশুরই বললো। তার মা হলে এরকম বলতো। তার মা দেখেন আগে যে ওইদিকে বসে আছে যাতে তার বেটা জন্মদাতা বেটা। তারপরে দেখেন তার শ্বশুর কীভাবে কি কাহিনী বলছে, কত কথা। গোলামের আমি মারছে যাচ্ছি, তারে মরছে ভালো হয়েছে, অলরেডি তাই জানে তার বেটা গুলি করছে। ওই দেখেন মনে চেঁচে গেল। তারপরে ঋতু ব্লাড দিয়ে বাইরে বেড়ে আসলো। বাইরে বেড়ে আসার পরে তাই বসলো। বসার পরে আয়শা দেখেন কীভাবে কাঁদছে। কান্দার পরে দেখেন আয়শারে তাই বলছে যে ভাবি গোলাম তো আমার হাজব্যান্ড, আপনি কাঁদছেন কেন? কয় ভাবি আপনি গোলামেরে আপনি শেহজাদ ভাবছো, কিন্তু শেহজাদ ওটা না, যাতে তার রূপ একই হয়ে আছে তাই শেহজাদ না, ওটা আমার স্বামী, আমার হাজব্যান্ড। আপনি কাঁদছেন কে? আপনি কাঁদবেন না তো। তারপরে ঋতু এরকম বললো। বলার পরে দেখেন আয়শা কীভাবে মন ভাঙে বসে আছে, তাই হাসতেছে যে কথাটা ঠিক। তাই এখন স্মৃতি ফিরে না ফেলে আমার কীভাবে বিশ্বাস দেবো যে শেহজাদ। তারপরে দেখেন তাই অলরেডি আরাম পেয়ে গেছে। ওই ফাঁকে দেখেন ভাই বাচ্চাটা নিচে আসছে। ওই দিকে একটা ছেলে এই হিজড়াটারে তাই ব্যাগে চোর করবে, ব্যাগে চোর করার জন্য তাই ব্যাগের বগলে যাবে। দেখেন ব্যাগের বগলে যাওয়ার পরে ব্যাগে থাকি টাকা চোর করতে হিজড়াটা দেখেন কীভাবে দেখা পেয়ে হাত ধরে বেড়ালো। বলছে শাল্লা তুমি আমারে ব্যাগে হাত দিছো, আমারে পাস নাই, আমি কি রকম মানুষ আমি জানো না, আমি এই কাজের মাস্টার, তুমি আমারে যাবে হাত দিছো, তোমার আজকে আমি ছাড়বো না। বলছি ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ আমার ছাড়ে দেন প্লিজ, এরকম করবো না ম্যাডাম, এরকম করবো না। না তোমারে আমি ছাড়বো না আজকে, ম্যাডাম প্লিজ আমারে ছাড়ে দেন। ওই ভাই বলছে ম্যাডাম আমার প্লিজ ছাড়ে দেন। তাই বলছে ঠিক আছে ছাড়ে দিলাম, কোনো দেখি তোর হাত পাও কাটে দেবো। ঠিক আছে ম্যাডাম। তাই ভাই ভয় ঠেলায় দেখেন কীভাবে পলে গেল। ওই ফাঁকে হিজে চা খাইতে দেখেন ওই বাচ্চাটা তার বগলে এসে পৌঁছে গেল। তাই দেখলো, দেখার পরে বলছে মোনা এদিকে আসেন। ও পাকে দেখছে মানুষ আছে নাকি, মানুষ নাই। তারপর বাচ্চাটা দেখলো, হাসি ডাকলো। ডাকার পরে বগলে নিয়ে আসলো। নিয়ে এসে
দেখেন কীভাবে বাচ্চারা নিয়ে যায়। চ্যানেলটা ভাইয়েরা সাথে দেখবেন, বোনেরা সাথে দেখবেন, চাচা চাষি দেখে দেখবেন, চ্যানেলটা সাথে দেখবেন, সাথে থাকবেন, কমপ্লিট ভিডিও দেখবেন। সেটা হচ্ছে সিঁড়ি পায়নি নাই, আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন। দেখার পরে আপনারা কী করবেন, যে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নয়া নয়া ভিডিও আপনার ঘরের দিকে আগে যা পৌঁছে দেখবে। সাবস্ক্রাইব না করলে পাবেন না। হ্যাঁ, তারপরে ভিডিও কমপ্লিট দেখবেন, দেশে পাবেন। আর এখন বাচ্চাটা কোথায় নিয়ে যায়, ওই বাচ্চাটারে এখন বলছে চল তোর মার কাছে পৌঁছে দেবো। আমার মারা যাবো, তোর মার কাছে পৌঁছে দেবো চল। তাই নিয়ে যেতেছে, নিয়ে যাওয়ার পরে দেখেন বাচ্চারা নিয়ে গেল, নিয়ে দেখেন আয়সার শ্বশুরি তাই কোনোদিনও ভাবে নাই যে আমার বাচ্চারা কোথায় গেছে, আমার হুশ নাই, সে টেনশন। ওই ফলে ডাক্তার আসলো, বলছে এখন চেহাজাত আরাম হয়েছে, অন্য কেবিনে দেওয়া হয়েছে, ওই কেবিনে আছে, আপনার ঘর যে মিলন হতে পারেন। ঠিক আছে। আয়সা দেখেন কীভাবে খুশি হয়ে গেল, তার মা দোয়া করছে আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঋতু দেখেন কীভাবে বসে আছে। তারপরে শেহজাদ ওখানে, ভাই শেহজাদ নয়া নয়া খবর ভাই, দেখেন শীতে ফিরে পাইছে শেহজাদ। ওপারে খেলার মজা দেখেন কীভাবে মানুষের শিখায় শেহজাদ, কীভাবে ভালো হয়, কীভাবে কী কাহিনী করে দেখবেন ভিডিও লাস্ট পর্যন্ত, ঠিক আছে, সাথে দেখবেন। তারপর ডাক্তার বেড়ে গেল, ওইভাবে দেখেন ঋতু আসলো, ঋতু এসে বসলো, বসার পরে দেখেন শেহজাদ কীভাবে ঋতুরে দেখতেছে যে কে। ওই ফলে দেখেন আয়সার শ্বশুর আসলো, আসার পর শেহজাদ ভাবতেছে এটা কে এটা কে, শাড়ি চকচকা হ্যাপেন দিয়েছে। তাই বলছে গোলাম সুস্থ হয়েছো, আমার চিনতে পারো নাই, হ্যান তেন কী কইতেছে রে ভাই। শেহজাদ খালি ভাবতেছে, কাহিনী দেখেন, কাহিনী এখন আছে কাহিনী। তারপরে আয়সা শ্বশুরি শেহজাদের মা ওইদিকে বসে আছে, ওই ফলে তার চকিদার আসছে। আসার পরে দেখেন তাই ঋতু বলছে শেহজাদ আমার চেনো নাই। শেহজাদ একটাকে ঘুরে দেখছে, তার শেহজাদ চিনতে পারে নাই যে এটা কে, মানে শেহজাদের স্মৃতি ফিরে যাচ্ছে রে ভাই। কি করবে না ভাই, ভিডিও লাস্ট পরে দেখবে, সাবস্ক্রাইব করে দিন ফটাফট, নয়া ভিডিও দেখতে চান। তারপরে দেখেন শেহজাদ তাদের চেনে নাই, কয় না তোমার আমি চিনি নাই, হ্যাঁ এরকম কইতেছে। তাই বলছে তুমি আমার চেনো নাই। তারপর আয়সা বলছে তুমি কি আমার চিনছো, তোমার চিনবো না রে, তুমি তো আমার বউ, তোমার চিনবো আয়সা। দেখেন তারপর বলছে তুমি আমার মা এটা চিনছো, বলছে হ্যাঁ এটা আমার মা। তারপরে দেখেন তার মা আম হয়ে গেছে, সে তার স্মৃতি ফিরে যাচ্ছে। তারপরে বলছে তুমি ওরা চেনো, হ্যাঁ চিনি, ওটা তো আমার নকুড়ি, আমার ভাই। হ্যাঁ, তারপরে খুশি ভাই, তার মা পুরো সুস্থ, যে আমার শেহজাদাকে আমি ফিরে পাচ্ছি। তার আয়সা দেখেন আমার চিনছো, বলছে হ্যাঁ তুমি আমার হয়, তোমার চিনবো না কে, তুমি তো আমার হয়। তারপর দেখেন কীভাবে আয়সা খুশি রে ভাই, আর খুশির খবর কীভাবে খুশি করে পাওয়া গেল। ওই দিয়ে তার পরের খবর আপনি এখন দেখবেন। আর ঋতু দেখেন ভাই আমক হইয়া বসে আছে, ঋতুর চেনা পায় নাই। ঋতু ঠিকই বেলার দিল কোন চেনা পায় নাই ভাই। 70 কাম ফিরে এসে কেউ কারে ভুলতে পারে না। আর বলছে ওরা চিনছো, বলছো হ্যাঁ ওরা চিনছো, বলছে হ্যাঁ চিনছি। যখন বলছে চিনছি তখন তারে সবার মুখে হাসি, আর শেহজাদ পুরে দেখতেছে। আর ঋতুই ফেলে ভাই বসে আছে মুখান্তর করি। তারপরে আয়সা দেখেন বুকে হাত দিচ্ছে, ভাই আমি বাইসে গেলাম, আমার স্বামীরা আমি পেয়ে গেছি। তারপরে ওই দেখেন ওইদিকে এখন শেহজাদ দেখতেছে যে সবাই আছে, আমার মেয়ে তো নাই, আমার মেয়ে কোথায়। এরপর ঋতুকে দেখতেছে, ঋতু বলছে আমার চিনছো গোলাম, চিনছো, বলে না তুমি কেরা, আমি তো চিনি নাই। তারপর শেহজাদ ভাই ধান্দা দেখতেছে কি করবে নাই, বলছে এটা কেরা, এটা কে দেখেন। হ্যাঁ, তারপরে নকরি দেখেন কি বলছে ওয়াচম্যান, বলছে তুমি এসেছিল না, তার মাথা অসুস্থ। তারপরে ঋতু চিল্লেছে তুমি আমার চেনো না গোলাম, চেনো নাই। সেটা বলছে না তুমি কে, আমি চিনি নাই। ঋতু কানতে কি হয়ে গেল। তারপরে শেহজাদ বলছে সব শেহজাদ দুঃখ পাচ্ছে, ফালে দেখছে। তারপরে ঋতু এখন কী করবে, ঋতু থাকবে না এখানে, ঋতু যাবে চলে যাওয়ার পরে ঘটনাটা দেখবেন কি হয়। ওই ফলে ভাই শেহজাদ স্মৃতি ফিরে পাইছে। এখন ওর মজার ঘটনা, ঋতুকে টানি নিয়ে বের করে দিল। এখন শেহজাদ ওর মারে আর বউরে কথা কইতেছে যে তুমি ভালো আছো, বলে ভালো আছি। আমার মা আমি চিনব না, মানে আমার মা আমার হয়। ওই ফলে ওই রকম কয়া তারপরে শেহজাদ ওই পাকে দেখতেছে। হ্যাঁ, ওই পাকে দেখতেছি তার মেয়ে নাই। এখন তার মেয়ে কোথায় আছে এরা জানে না। এই দেখেন দেখতেছে, দেখার পরে তার মারে তার বউরে বলবে আচ্ছা আয়সা তোমার দেখতেছি, আমার মেয়ে কোথায়। বলে মা মেয়ে কোথায়, মেয়ে তো বাইরে আছে, কখন তো আমি দেখি না, তাড়াতাড়ি যাও মেয়েরে দেখাও। শেহজাদ বলছে
আমার মেয়েরে কোথায় যাচ্ছো, ফটাফট নিয়ে এসো। আয়সা বলছে মেয়ে কোথায় আছে, ফটাফট 10 মিনিটের ভিতরে মেরে বের করে এসো। শেহজাদ ভাই পুরো রাগ হয়ে গেছে। শেহজাদ সাথে সাথে সেই ফিতে পাইছে, এবার কাই কাই কী করছে না করছে সবগুলো শেহজাদ ফিরিয়ে নেবে ভাই। এবার ঘটনাটা দেখেন, আয়সা বলছে তাড়াতাড়ি যান ফটাফট, যে আমার মেয়ে কোথায় আছে আপনি নিয়ে আসেন। শেহজাদ বলছে ফটাফট 10 মিনিট আমার মেরে রাখতে চাই। তোমরা কি মানুষ, একটা মেরে রাখতে পারো না? একটা মেরে রাখতে পারে না। তারপরে তার চৌকিদারটা এদিকে আসে গেলো, বলছে এদিকে শেহজাদ তার মেরে দেখছেন? বলছে হ্যাঁ স্যার, বেড়াইতে দেখছিলাম কিন্তু আসতে খেয়াল করি নাই। কয় তুমি খেয়াল করো নাই কে? তুমি এখন হসপিটাল তন্ন 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 করে ফটাফট দেখো। 10 মিনিট স্যার চেতে ফিরে গেছে, স্যার নাহলে আমাকে মারিয়ে ফেলাবে। ফটাফট তন্ন তন্ন করে দেখো শেহজাদের মেয়ে কোথায় গেছে, এখনই পৌঁছাতে হবে, নাহলে কিন্তু আমার ভেজাল আছে। কয় ঠিক আছে আমি যেতেছি। তারপরে তাই গেল। যাওয়ার পরে দেখেন এই চৌকিদার ভাই এখন উপরে গেল। উপরে যাওয়ার পরে দেখেন এই দেখেন মেয়েটা কোথায় নিয়ে যাচ্ছে। বলছে আমার মারে যাবো, আমার মারে যাবো। বলছে তোমার মারে তো নিয়েছি, তোমার মারে তো নিয়েছি। বলছে কখন? বলছে এখনও নিয়ে যাবো ও যাচ্ছি তোমার মারে। তোমার মা? আমার মা তো হসপিটালে আমার বাবার কাছে। কয় ওখানে যাবো। এই লোক হাসতেছে আর দেখতেছে, কেউ জানে না তার মেয়েরে কীভাবে নিয়েছে। ভাই ওখানে আয়সা শেহজাদ আয়সার মা কীভাবে মেয়েটা ঢুনতেছে, কিন্তু তারপরেও পাইতেছে না। এখন যে কি হবে তারপরেও কেউ বুঝতেছে না কি হবে। এখন দেখেন এই মেয়েটা কীভাবে শেহজাদের মেয়ে অটো দিয়ে নিয়ে যেয়ে আসে। দেখতে 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 ওই মেয়েটা বলছে আমার তুমি কোথায় নিয়ে যাও? বলছে তোমার মারে এখানে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে দেখেন অটোটা কোথায় নিয়ে আসলো। আসার পরে ওরে নামে দিল। নামার পরে ঘরে নিয়ে যাবে। ঘরে নিয়ে যায় ছেড়ে মেয়েটারা কী করে আপনি হঠাৎ দেখি থাকেন কী করে ঘরের ভিতরে। তাই এমনভাবে আসতেছে কেউ জানি দেখে না। এই ঘরে ঢুকলো। ওই ফাঁকে ঋতুর বাবা বলছে ঋতুমা, ওই তার শ্বশুর লোক গোলামের শ্বশুর কী হাসতেছে, গোলামের মেয়ে গোলামের শালি কী হাসতেছে। ওই ফাঁকে মনি চাচা বলছে সে তারে গোলামের গুলি মারছে। কে? গোলাম কোথায়? এখন আসেনি কে? তারপরে গোলামের এখন আসেনি কে? তার শ্বশুর ভাই পুরে ব্যস্ত। ওইদিকে দেখেন ঋতু কীভাবে এখন চলে আসবে। ঋতু চলে আসার পরে তার বাবার ঘটনাটা দেখেন। মনির চাচা এরকম কইছে দেখি সত্য কথা, মনির চাচারে থাবর মারলো গোলামের শ্বশুরি। তারপরে দেখেন ওই ঋতু এখানে পৌঁছে আসার পরে ঋতুর মুখ বেয়া, ঋতুর মুখে হাসি নাই। মনির চাচা বলছে ম্যাডাম তোমারে কি হয়েছে? ঋতুর বাবা বলছে মা ঋতু কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তুমি এরকম করে আছো? ঋতু বলছে বাবা এখন গোলাম আমারে চিনে না। বলছে কে গোলাম চিনে না? চিনবে মা চিনবে, তুমি টেনশন করো না, গোলাম তোমারে চিনবে। আমি আছি না মা, তোমার গোলামের সাথে আমি তোমার চিনে বসে করে দেবো। গোলামের কি জানি হয়েছে আমি জানি না, হসপিটালে আমার চেনে না। কয় যে মা তুমি টেনশন করো না, আমি তোমার গোলামেরে তোমার বলে আনি দেবো। বাবা এখন আমি আমার বাসর ঘর পুরো সাজাছিলাম, গোলামেরে আমি সাবস্ক্রাইব দেবো। তার জন্যে আমি গোলামের আজকে ওই সাবস্ক্রাইবটা দিয়ে পারব না, যাতে আমার হাসবেন্ড। ঋতুর বাবা বলছে মা তুমি কান্দো গে, এত কান্দো গে? বলছে বাবা আমার মাথা কাজ করতে না। বলে তুমি কোনো টেনশন করো না, আমি দেখতেছি ঘটনাটা কী হতেছে। ওই পাকে দেখেন ঋতুর মা কীভাবে শুনতেছে আর কীভাবে আহামকে আছে যে এখনও গোলাম বাইসে আছে, এখন কি হবে। তারপরে দেখেন ওরা দুজন ফুস করছে। ওইদিকে ঋতু বলছে বাবা এখন আমি কি করব? বলছে মা তুমি টেনশন করো না, মা টেনশন করো না, ঋতুর মন পুরো খারাপ, ঋতু কি করবে। তার মাও এখন ভুল বুঝিল যে আমি কী করলাম, আমার মেয়ের লাইফটা আমি বরবাদ করে দিলাম গোলামের এত কষ্ট দিয়ে। গোলামের মারতেও পারলাম না, কী করতে পারলাম না। এখন যদি গোলাম শীতে ফিরে গেছে এখন কি হবে। দেখেন তার ঋতু কাঁদছে। ওই পাকে শেহজাদ কীভাবে তার মার হাত ধরে বলছে আমার মেয়ে কোথায় গেছে, আমার মেয়েরে ফটাফট আনি দাও। তারপর বলছে স্যার আমি মেয়েরে কোথায় পাইলাম না। আয়সা বলছে কোথায় গেছে? তারপর শেহজাদ বলছে ভাই 30 মিনিটের ভিতরে এখানে আমার মেয়েরে চাই, যদি আমি মেরে না পাই ভেজাল আছে। শেহজাদ বলছে এই আমি যদি মেরে না ভেজাল আছে। ওই বাকি ঋতু টেনশনে বাসর ঘর এমন করে সাজাইছে, বাসর ঘরে পুরে
ফুল টুল সাজাইছে, সব ভাঙে চুরমুর করছে। ঋতুর মনে কোনো দুঃখ কষ্ট, অনেক কষ্ট রে ভাই। ঋতু এত সুন্দর করে বাসর বসাইছে, এত দিনে ঋতুর মহব্বত গোলামের উপরে চলে আসে, কিন্তু গোলাম গুলি খেয়া গোলামের চিতে ফিরে আসে, ঋতুরে চিনতে পারে না। ঋতু মহব্বত করে বেলার দিল, ঋতুরে চিনতে পারে নাই। গোলাম এখন তার দুইটা বউ। তারপরে ঘটনাটা লাস্টে কি হয় আপনারা দেখবেন, তার সেকেন্ড পার্টত কি আসে আপনারা দেখবেন। আর শেহজাদারে দেখেন কিভাবে শেহজাদ উঠতে চাইছে, যে মা আমি যাব, আমি যাব। বলছে না তোরে যাওয়া হবে না। কয় না আমার মেয়েরে আমি খুঁজতে যাব, বলছি কোথায় আছে মেয়েরে ফটাফট চাই। এই ভাই ফটাফট 30 মিনিটে মোবাইল দে। তারপরে ওই ভাই মোবাইল বের করে দেবে। মোবাইল বের করে দেওয়ার পরে কী হয় ঘটনাটা দেখেন। মোবাইল বের করে দেওয়ার পরে সিয়াজাদ বলছে এই যে মোবাইল নেন। তারপর সিয়াজাদ ফোন করলো, তারে লিটারে ফোন করলো যে আমার ফটাফট আমার মেরে 30 মিনিটত মেরে চাই। ঠিক আছে স্যার হবে, 30 মিনিটের মেয়ে দেবো। এইদিকে দেখেন শেহজাদার টেনশন, আর এইদিকে শেহজাদার মেয়ে দেখেন, শেহজাদার মেয়েরে বলছে মা খান খান মজা খান। কই না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমার মার ওইদিকে যাবো, মার দিকে যাবো। কয় তোমার মারে যাবো গো, যাবো এখন রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, কালকে তোমার মারে নিয়ে যাবো। কয় না 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 আমি মারে যাবো। খা মা খা, তোমার আজ পর তোমার মারে যাবো। কয় না আমি এখনই যাবো, আমার মার দিকে এখনই যাবো। ওই দিকে এরকম বলছে, বলার পরেও মেয়ে দেখেন এইরকম মেয়ের মার মহব্বত পুড়ে। তারপরে দেখেন ভাই মেয়েটা খাইলো না, তারপর খাইলো না। তারপরে দেখেন ওই ভাগে সবাই ফটো নিয়ে খুঁজতেছিল মেয়েটা, তাও কেউ বলছে আমি দেখি নাই, এই মেয়েটা দেখি নাই, এরকম করেই করতেছে। করার পরে তারপর ফটো সবাইকে দেওয়ার পরে দেখেন ভাই তাও খুঁজতে পারি না, না পেয়ারে ভাই তারও মাথা টং টং করতেছে, আমি যদি শেহজাদার মেয়ে নাই না পাই আমি আজকে থাই আমি বাঁচবো না, আজকে শেহজাদা আমার মারে দেবে। ওই টাকা দেখেন রে ভাই ঋতু এবারে টেনশনে, তার মায়া আমাকে মনে আছে ভাই। তার দেখেন ভাই দুঃখর কষ্ট কি আর দেখুন ভাই। ঋতুরে শুয়ে আছে, মনির চাচা শরবত নিয়ে আসি ঋতুরে ডাকতেছে ম্যাডাম 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 এই যে শরবত খান। তারপর ঋতু উঠলো, ওঠার পরে ঋতু শরবত এখন খেয়া নিবে। খেয়া নেওয়ার পরে মনির চাচা বলছে যে খান ম্যাডাম খান খান। বলছে খাবো খাবো। ঋতুর টেনশনে কুলেতেছে না, শেহজাদ নাই, গোলাম নাই, গোলামের পাইতেছে না, গোলামের স্মৃতি ফিরে এসছে, গোলাম এখন হবে না জানি না। ঋতু টেনশনে মনির চাচা বলে দিল। মনির চাচা শরবত নিয়ে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে দেখেন কি তারপরে মনির চাচা করতে করতে ঋতু কীভাবে শরবত তাও নিতেছে না। ঋতুর টেনশন বহুত। এখন ঋতুর কি হবে আমি বুঝতেছি না, আপনারাও বুঝতেছেন না। ঋতু রাগ করে শরবত ফেলে দিল, শরবত ফেলে দিয়ে মনির চাচা রাগ করে চলে গেল। ওই দিকে ভাই শেহজাদ দেখেন কীভাবে টেনশনে মাথা কাম করতেছে না। তারপর আসলো, কয় স্যার মেয়ের খবর পেয়ে গেছি। কয় কোথায় আছে? কয় এখানে আছে। কয় আমি এখনই যাব, আমি এখনই যাব। এই ফোনে কথা শুনে এবারে শেহজাদের মাথা টং উঠে গেছে যে কোথায় আছে এখন, আমি আমার মেরে চাই, আমি যাই, এখানে পড়বেলাম বহুত হবে, ওইরকম করি। তারপরে শেহজাদ কীভাবে দেখেন তার রক্তের ব্লাডটা সব খুলে দিয়ে কীভাবে তাই ব্লাড দেখেন কীভাবে ব্লাড করতেছে, কীও শেহজাদ করতেছে। এখন যাব দেখেন এই থাকে আয়সার মেয়ে আয়সা সরষে আয়সা টেনশন করতেছে, মা যাইও না যাইও যাইস না যাইস না, কথা বলবে না, কীভাবে পিস্তল নিয়ে বেড়ে আসলো। ভাই পরবর্তী পার্ট কি আছে আপনারা পেয়ে যাবেন। আর একদিন বাদ সকাল 7টায় করে ভিডিও পেয়ে দেখবেন। ভালো দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো দেখবেন, আল্লাহ হাফেজ, বাই।